অনেকেই মনে করেন বার্গারটা বানানো অনেক কষ্টের ব্যাপার। এজন্য আমরা রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটি কিনে খাই চড়া দামে কিনে। তো আমরা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটি পছন্দ করে খাই। তো আপনার ঘরে যদি থাকে এক টুকরো চিকেন, আপনি কিন্তু অনায়াসেই কয়েকটি বার্গার বাসায় বানিয়ে খেতে পারবেন। এটা খেতে যেমন মজা, তৈরি করাও ভীষণ সহজ। খুব সহজ ওয়েতে তৈরি করে দেখিয়েছি। চাইলে যে কেউই এই বার্গারটি বাসায় বানিয়ে খেতে পারবে। চলুন তবে দেখে নিই আমার আজকের রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বার্গার বানানোর জন্য এখানে আমি ফার্মের মুরগির ব্রেস্টের অংশ নিয়েছি প্রায় ২৫০ গ্রামের মতো। নিয়েছি ১ চা চামচ পরিমাণ করে আদা রসুন পেস্ট, ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ টমেটো কেচাপ। এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া নিচ্ছি ১ চা চামচ পরিমাণ। এবার এখানে অ্যাড করব ১ চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া। এগুলোকে ভালো করে মিক্সড করে এক সাইডে রেখে দেব। চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন, আবার আমার মতো সঙ্গে সঙ্গে এটাকে রান্না করে নিতে পারেন। আমি চুলায় একটি প্যান বসিয়েছি, এখানে তেল দিয়েছি আর এটাকে আমি একটু শ্যালো ফ্রাই করব, মানে খুব বেশি তেলে এটাকে ভাজবো না। তো এটা সবগুলো দিয়েছি আর এখান থেকে দেখুন একটু পানি ছেড়ে দিয়েছে। জাস্ট পানিটা টানিয়ে নেওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এটা আসলে রান্না করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না, কারণ এটা ফার্মের মুরগি সেজন্য। এবার আমি একটি নিয়ে নিচ্ছি ফ্রোজেন ক্যাপসিকাম নিয়ে নিব এখানে। এই যে আমি এটা বের করে নিয়েছি। আমি আগ থেকে এটাকে কেটে রাখি নাই, কারণ এটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, এটা কেটে রাখলে একটু নরম হয়ে যেত। এজন্য আমি এখানে এটা স্লাইস করে কেটে অ্যাড করব। সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে অ্যাড করব, তাহলে আর নেতিয়ে যাবে না। তো আমি এখানে অ্যাড করে হাই হিটে ১ মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নেব। খুব একটা বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু আবার পানি ছেড়ে দিবে। এই যে আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব হোমমেড মেয়োনিজ। কিভাবে হোমমেড মেয়োনিজ তৈরি করে সেটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে। চাইলে ওটা একটু দেখে আসতে পারেন। আর মেয়োনিজের সঙ্গে অল্প একটু সরিষা, রসুন কুচি, বার্গার সস কিন্তু তৈরি করা যায় বাসাতেই। আর টমেটো কেচাপ অ্যাড করলাম এখানে। মেয়োনিজ দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ। আসলে এখানে সসের পরিমাণটা বেশি হলেই এটা খেতে মজা লাগে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার নিয়ে নিচ্ছি একটি বানের ঠিক মাঝ বরাবর এটাকে কেটে এটাকে একটু ফ্রাই করে নিয়ে নেই। আপনাদের যদি মনে হয় এটাকে একটু ফ্রাই করবেন তাহলে কিন্তু করতে পারেন। তাতে কিন্তু খেতে একটু বেশি মজা লাগে। আমি একটু বেশি পরিমাণে এখানে বার্গার সসটা অ্যাড করছি। তারপর দিয়ে দিলাম সেই চিকেনের পুরটা এখানে দিয়ে দিলাম। এবার আমি কিছু শসা স্লাইস করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। তারপর এখানে অ্যাড করব কিছু অনিয়ন রিংটা দিয়ে দিব এখানে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার আমি এখানে অ্যাড করব টমেটো কেচাপ আর আমি যে সস বানিয়েছিলাম সেটা অ্যাড করছি। এবার আমি এখানে বার্গার চিজটা দিয়ে দিব। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। এটাকে দিয়ে আমি ২ মিনিটের মতো ওভেনে একটু বেক করে নিব, জাস্ট একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চাইলে এভাবেও খাওয়া যায়। আমার বার্গার কিন্তু হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।